ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য বাংলাদেশে যে ইবলিশ শয়তান দায়িত্ব পেয়েছিল, সেই ইবলিশ শয়তানের যানবাহন বাংলাদেশ থেকে ভারত চলে গেছে। কিন্তু আসলে কি সেই শয়তান গেছে? যদি না যেয়ে থাকে, সেই শয়তান এখন কোন যানবাহনে চড়ে আছে, চলুন আজকে সেটাই বের করব। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেশ ও বিদেশ, দূরে এবং কাছে যে যেখান থেকে শুনছেন, সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমি একটি স্পর্শকাতর বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের এই সোনার বাংলাদেশ ইসলাম প্রিয় মানুষের দেশ। যদিও সকল ধর্মের লোক সমানভাবে তারা অংশীদার, সবাই নিজ নিজ ধর্ম সঠিকভাবে সঠিক সময়ে অনায়াসে পালন করতে পারবে, কিন্তু এ দেশে মুসলমানের সংখ্যা বেশি। যে দেশের রাষ্ট্রীয় ধর্ম হলো ইসলাম, এমন একটা দেশে, যে দেশে আল্লাহর ওলিরা এপারে ওপারে এমনকি আনাচে কানাচে শুয়ে আছেন, যে দেশে মসজিদে মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা হয়, যেই গ্রামে এমন কোনো গ্রাম নাই, এমন কোনো মহল্লা নাই যেখানে কোনো মসজিদ নাই। এমন একটি মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন ইসলামী কোনো প্রোগ্রামে বাধা হয়, তখন সবচেয়ে লজ্জার বিষয় এটাই যে আসলে আমরা প্রকৃতপক্ষে মুসলিম হতে পারি নাই। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের এদেশে আলেম ওলামাগণ মুখ খুলে কথা বলতে পারতো না। শুধু আলেম কেন, এদেশের কোনো মানুষই তারা মনের যেই স্বাদ এ অনুযায়ী তারা কথা বলতে পারতো না, তাদের গলাকে টিপে ধরা হয়েছিল। বিশেষ করে আলেমদের গলাকে টিপে ধরা হয়েছিল। আলেমেরা কোনো কথা, হক কথা, কোরআন হাদিসের কথা স্পষ্টভাবে বলতে পারতো না, তাদেরকে আটকে দেওয়া হয়েছিল। যখনই কোনো আলেম হক কথা বা সত্য কথা বলতো, তখনই তার গলার পাড়া দিয়ে ধরা হতো, মাহফিলে বাধা দেওয়া হতো, মাহফিলকে ভেঙে ফেলা হতো। কারণ ফ্যাসিস্ট সরকার কখনোই মানুষের মন জয় করেনি, সে শয়তানের মন জয় করেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি মনে করি যে এই যে ফ্যাসিস্ট সরকারের কিছু পাঁচাটা গোলামেরা মাহফিলে বাধা দিত, সে তো একজন মুসলমান। যারা বাধা দিত তারা অধিকাংশই মুসলমান, কোনো হিন্দু ধর্মের কোনো লোক বাধা দিত না। মুসলমান ধর্মের নামধারী এরাই বাধা দিত। কিন্তু আমার প্রশ্ন, কোনো মুসলমান কি ইসলামী প্রোগ্রাম বাধা দিতে পারে? কোনো মাদ্রাসার মাহফিল, কোনো মসজিদের মাহফিল, কবরস্থানের মাহফিলে বাধা দিতে পারে? তাহলে সে কি ছিল? আসলে সে ছিল হলো মাহফিল। ইবলিশ শয়তানের তো বিভিন্ন চক্র আছে, এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া হয়। এই মাহফিল বন্ধ করার জন্য, ইসলামী আওয়াজকে স্তমিত করে দেওয়ার জন্য, ইসলামের আলোকে অস্তমিত করে দেওয়ার জন্য একটা গ্রুপ যে শয়তান ছিল, এই শয়তানগুলো এই সমস্ত দুর্বল ইমানের মুসলমানদের ঘাড়ে চেপে বসেছিল। এই শয়তান যেই উপদেশ দিত, সেই উপদেশ অনুযায়ী এই দুর্বল ইমানের কিছু নেতা নামের পাতি নেতা, তারা ইসলামী প্রোগ্রামে বাধা দিত। এখন এই কথাগুলো আমি কেন বলছি? আমার একটা বিষয় মনে হয়েছে, বর্তমান প্রেক্ষাপট দেখে আমার একটা বিষয় মনে হয়েছে যে ফ্যাসিস্ট সরকার চলে গেল, ফ্যাসিস্ট সরকারের সেই দুর্বল ইমানদার, যাদের ইমানের ন্যূনমাত্র অবস্থা ছিল না, যারা ওই ইবলিশ শয়তানকে ঘাড়ে করে টানতো, যার পরামর্শে চলতো, তারা তো এখন নাই। এর পরেও কেন মাহফিলে বাধা আসে? এর পরেও কেন ইসলামী প্রোগ্রামগুলো বন্ধ করে দেওয়া হয়? এর কারণ একটাই, যে ওই ইবলিশ শয়তান বাংলাদেশ থেকে যায় নাই। যদিও
তার বাহন চলে গেছে, ফ্যাসিস্ট চলে গেছে, কিন্তু ইবলিস তার যানবাহন পাল্টিয়ে ফেলেছে। যেই বাহনে সে এতদিন ঘুরে বেড়াতো সেই বাহন সে পাল্টিয়ে ফেলেছে। আবার ওই সমস্ত মন মানসিকতা দুর্বল প্রকৃতির যেই সমস্ত লোক রয়েছে, দুর্বল ইমানদার নেতা রয়েছে, তাদের ঘাড়ে চেপে বসেছে। হয়তো সে যানবাহন পাল্টাইছে, সে বাংলাদেশ ছাড়ে নাই। যে দেশে এক শ্রেণীর নেতারা মাহফিল করার জন্য দিন রাত পরিশ্রম করছে, একই দলের কিছু নেতারা আছে, কিছু কেন অধিকাংশ নেতারা আছে মাহফিলকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন আলেম ওলামাদের সাথে যোগাযোগ করে, আলেমদের দিয়ে মাহফিল করে এলাকার মানুষের জন্য দোয়ার ব্যবস্থা করতেছে। সেই একই পরিবেশের একই মনওয়ালা মানুষ, একই পরিস্থিতির মানুষ কি করে আবার কিছু সংখ্যক সামান্য কিছু লোক তারা তাদের দাপট দেখানোর জন্য মাহফিলের উপরে ঝাঁপায় পড়েছে, বক্তাদের উপরে ঝাঁপায় পড়েছে, যারা ইসলামিক স্কলার তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। শতকরা 2% হবে, 98% মানুষ একই মনের মানুষ, একই নীতি আদর্শের মানুষ। 98% মানুষ যেখানে মাহফিলকে বাস্তবায়ন করার জন্য রাতের ঘুম হারাম করে দেয়, তারা মাসের পর মাস দিনের পর দিন পরিশ্রম করে, সেই একই আদর্শের মানুষ হইয়া মাত্র 2% মানুষ কি করে এই মাহফিলগুলো বন্ধ করে, আলিম ওলামাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, অশ্লীল ভাষা, অকথ্য ভাষা তারা উচ্চারণ করতে পারে। এতে প্রমাণিত হয় আসলে তারা যদিও প্রকাশ করতেছে যে আমরা এই বর্তমান বাংলাদেশের অবস্থানে আমরা শান্তিপ্রিয়, আসলে তারা শান্তিপ্রিয় না, তারা হলো ফ্যাসিস্ট সরকারের শিষ্য। ফ্যাসিস্ট সরকার যেই কাজগুলো করেছে সেখান থেকে তারা শিক্ষা নিয়েছে, তারা সেই শিক্ষায় শিক্ষায়িত হয়েছে। বর্তমান বাংলাদেশে যারা প্রকৃতপক্ষে রাজনীতি নিয়ে মানুষের মঙ্গল কামনা করছে, তাদের শিক্ষা সে নেয়নি, সে নিয়েছে ফ্যাসিস্ট সরকারের শিক্ষা। নেওয়ার কারণেই আজকে ইবলিস শয়তানকে তার ঘাড়ে জায়গা দিয়েছে, আর সেই জায়গা দেওয়ার কারণে ইবলিস শয়তান তাকে দিয়া ফ্যাসিস্ট সরকারের কাজগুলোই করাইতেছে। এজন্য আমি আলেম ওলামাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, এবং যারা মাহফিলের আয়োজন করেন আপনাদেরকে একটা অনুরোধ করি, মাহফিল করবেন সেখানে ইসলামী কথা হবে, মাহফিল করবেন সেখানে ইমানের কথা হবে, সেখানে আমলের কথা হবে, সেখানে দেশ উন্নয়নের কথা হবে, সেখানে দেশকে পরিবর্তন আনার জন্য যে আমরা সংগ্রাম করলাম সেই সংগ্রামের কথা হবে, সেখানে হবে মানুষের মঙ্গলের কথা। যেই কাজগুলো ভুল হয়েছে বিগত বছরগুলোতে সেই ভুলকে সংশোধন করার জন্য হয়তো সে কথাগুলো উঠে আসতে পারে। এখন ওই ভুলগুলোকে সংশোধন করার জন্য কোনো কথা বললে যাদের গায়ে লাগবে, যাদের অন্তরে আঘাত লাগবে, এই সমস্ত নেতারা যেন মাহফিলের স্টেজে বসার সুযোগ না পায়। যে সমস্ত নেতারা মাহফিলে বাধা দেয় তাদেরকে বলুন না নিজে একটা আলাদা প্রোগ্রাম করার জন্য, নিজে একটা আলাদা নিজের নামে একটা জনসভা করার জন্য। দেখবেন ওই মাহফিলে যত মানুষ হয়েছে তার 10 ভাগের 1 ভাগ মানুষও তার প্রোগ্রামে উপস্থিত হয় নাই। আসলে তো তার জনপ্রিয়তা নাই। যেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে সেখানে এসে তার অন্যায় কর্তৃত্ব দেখাতে চায়। এই জন্য যারা মাহফিল কমিটি আছেন তাদের কাছেও আমার অনুরোধ থাকবে যে আপনারা মাহফিলের পরিবেশে মাহফিল করান, জনসভার পরিবেশে নয়। জনসভার পরিবেশে জনসভা হবে, মাহফিলের পরিবেশে মাহফিল হবে। জনসভার পরিবেশে মাহফিল হবে না, মাহফিলের পরিবেশে জনসভা হবে না। এই দিক দিয়ে খেয়াল রাখবেন এবং আল্লাহর কাছে বারবার পানা চান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াগুলো পড়েন। তাহলে আল্লাহর ইবাদত বন্দিগিতে মনোনিবেশ আসবে, শয়তান আমাদের নিকট থেকে বিদূরিত হবে। ইসলামী প্রোগ্রামগুলো বন্ধ করা যাবে না ভাই। ইসলামী প্রোগ্রামগুলো আছে বলেই এখনও বাংলাদেশের মানুষ
ইমান নিয়ে টিকিয়ে আছে। যদি ইসলামী প্রোগ্রাম না থাকতো, যদি মাদ্রাসা না থাকতো, যদি মসজিদ না থাকতো, তাহলে ধর্মপ্রাণ মানুষ ধর্মকে ভুলে যেত। এরপরেও তো ধর্ম ভুলে যায়। বারবার বিভিন্ন মহল্লায় মহল্লায় ইসলামী প্রোগ্রাম হওয়ার কারণে ধর্মকে এখনও মানুষ বোঝে, সর্বসাধারণের মাঝে ধর্ম সঠিকভাবে পৌঁছে যায়। তাই ধর্মের উপরে কোনো বাড়াবাড়ি নয়। যেমন আমাদের স্লোগান ধর্ম নিয়ে রাজনীতি নয়, এটা আসলেও সত্য। ধর্ম নিয়ে রাজনীতি নয়, রাজনীতির ভিতরে ধর্ম আছে, কিন্তু ধর্মের ভিতরে রাজনীতি নয়। ধর্ম সবার জন্য সমান। এজন্য দেখেন, যেমন নামাজ, নামাজ কি শুধু আলেমের জন্য 5 ওয়াক্ত ফরজ, সাধারণ মানুষের জন্য না? অবশ্যই সাধারণ মানুষের জন্য নামাজ 5 ওয়াক্ত ফরজ। রোজা 30টা শুধু কি আলেমের জন্য ফরজ, না সাধারণ মানুষের জন্য ফরজ নয়? সবার জন্য ফরজ, নেতার জন্য ফরজ, সাধারণ মানুষের জন্য ফরজ, সম পরিমাণ ফরজ। আলেমের জন্যও 5 ওয়াক্ত নামাজ যে পরিমাণে ফরজ, সাধারণ দিন মজুর তার জন্য 5 ওয়াক্ত নামাজ সম পরিমাণে ফরজ। একজন নেতা, এমপি, মন্ত্রী, উপদেষ্টা তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ সম পরিমাণে ফরজ। এজন্য ইসলাম সবার জন্য সমান। ইসলামের ভিতরে রাজনীতি আছে, রাজনীতির ভিতরে ইসলাম নয়। এই কথাটা মাথায় রাখবেন এবং সেইভাবে প্রত্যেককেই ইসলামী প্রোগ্রামে থাকবেন এবং ইসলামকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই নিজের ঈমানকে মজবুত করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।